হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি পনিরের তরকারি করে তোমাদেরকে দেখাবো। এই তরকারিটা দেখো একটু নতুন ধরনের করছি। আর এই রান্না করতে কি কি লাগছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পনির আমি লম্বা লম্বা করে দেখো কেটে নিয়েছি। এখানে দেখো ঘি আছে, আদা কাঁচা লঙ্কা বাটা রয়েছে। এখানে টক দই দেখো ফেটিয়ে রেখেছি। এখানে দেখো 1 চামচ গুঁড়ো দুধ রয়েছে। এখানে দেখো লিকুইড দুধ রয়েছে। এখানে গোলাপ জল আছে, কেওড়া জল আছে। এখানে দেখো মিঠা আতর আছে, গরম মশলা গুঁড়ো রয়েছে, গোটা গরম মশলা রয়েছে, পোস্ত আছে, সাদা তিল আছে। 1 চামচ দেখো 1 চামচ ছোলার ছাতু রয়েছে। আর এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে। বাটিতে দেখো উষ্ণ উষ্ণ দুধ নিয়েছি। এখানে সাদা তিল দেখো দিয়ে দিচ্ছি, পোস্ত দেখো দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রাখবো দেখো কিছুক্ষণ। এবার দেখো একটা বোলের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দেখো নিয়ে নিচ্ছি, টক দই দেখো দিয়ে দিচ্ছি, ছোলার ছাতু দেখো দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ দেখো দিয়ে দিচ্ছি। সব একসাথে দেখো মিক্সড করে নিচ্ছি। গরম মশলা গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দেখো পোস্ত আর তিলটা আমি ভিজিয়ে রেখেছি। পোস্ত তিলটা দেখো দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তিল আর পোস্ত বাটাটা দেখো দিয়ে দিচ্ছি। গোলাপ জল দেখো দিয়ে দিচ্ছি, কেওড়া জল দেখো দিয়ে দিচ্ছি, মিঠা আতর দেখো 2 ফোঁটা দিয়ে দিচ্ছি, দু ফোঁটা দেখো মিঠা আতর দিয়ে দিলাম। হাফ চামচ দেখো ঘি দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দেখো তেল দিয়েছি আর 1 চামচ দেখো ঘি দিয়ে দিচ্ছি। এবার দেখো পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে দেখো আলতো হাতে আমি মাখিয়ে নিলাম। এটা 20 মিনিট দেখো ঢাকা দিয়ে রেখে দেবো। ঘি দেখো মেল্ট হয়ে গেছে। এবার দেখো গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা দেখো 20 মিনিট হয়ে গেছে। এবার পনিরগুলো দেখো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পনিরটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা দেখো দিয়ে দিচ্ছি। এইভাবে পনির করে তোমরা রুটি, পরোটা, নান, লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। 5 মিনিটের জন্য দেখো আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি করব। 5 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি। পনিরটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে পনির বানিয়ে তোমরা বাড়িতে খাবে। খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।